কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম নওয়ারাল্লাহু মারকাদাহু, শেখ হাদিস আল্লামা আমিনুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, তারা এনজিও বিরোধী আন্দোলন করেছিলেন এবং আমাদের বাংলাদেশে একটা পূর্ব তৈমুর রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হচ্ছে। আমাদের উলামায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, আমাদের বুজুর্গানে কেরাম আমাদেরকে 90 এর দশকে এনজিও বিরোধী স্লোগানের কথা বলেছেন, এনজিওদের বিরুদ্ধে এনজিওদের ষড়যন্ত্রের কথা বলেছেন। আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলছেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটা খ্রিস্ট রাজ্য গঠনের ষড়যন্ত্র হচ্ছে। আপনি চিন্তা করেন একটা জিনিস, ভাববেন আল্লাহ না করুক যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা শক্তিশালী হয়ে যায়, যদি গণভোটের আয়োজন হয়, সারা দুনিয়ার যত ইহুদি কুফার আছে সব রাষ্ট্রের পক্ষে ভোট দিবে, আমাদের চেয়ে থাকা ছাড়া কিছু নাই। যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্ট রাজ্য হয়ে যায়, চট্টগ্রাম এক সময় থাকবে না, বাংলাদেশ এক সময় থাকবে না, ফিলিস্তিনের যে পরিণতি হয়েছে ওই পরিণতি আমাদের হবে। আমরা ওই দিনও বলেছি, আজকেও বলি, এটা পূর্ব তৈমুর নয়, এটা বাংলাদেশ। আপনি ভালো করে মনে রাখবেন, এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এই মানচিত্রের উপর কেউ যদি হাত তুলতে চায়, সে হাতকে আমরা ভেঙে দেব। এই মানচিত্রের দিকে যদি কেউ চোখ তুলে, সেই চোখকে আমরা ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। সুতরাং ইহুদিদের কালো হাত এই কথা বলে আমি শেষ করছি। আমাদের দেশকেন্দ্রিক ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশকে ফিলিস্তিন বানানোর ষড়যন্ত্র হচ্ছে। আর এই যে পূর্ব তৈমুর কেন্দ্রিক যে রাষ্ট্র গঠনের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটার পিছনে যে নামগুলো লুকিয়ে আছে এই নাম হলো এনজিও, আর এদের সবগুলা গঠনটা হলো প্রায়। আপনি এলজিবিটির কথা বলেন, আপনি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার কথা বলেন, আপনি বাংলাদেশের সমকামিতার কথা বলেন, ট্রান্সজেন্ডারের কথা বলেন। আমরা ট্রান্সজেন্ডারের প্রসঙ্গ যখন আসে, আমরা বন্ধু শিশুদের কথা বলি যে এরা আনুষ্ঠানিকভাবে এগুলোকে প্রমোট করছে, কিন্তু আমরা অনুসন্ধান করেছি, এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছি, আমরা দেখেছি এই সবগুলোকে ছায়া দেবরা। সুতরাং একটা কথা পরিষ্কার ভাষায় আমরা বলি যে আপনি যদি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করেন, বাংলাদেশের তাওহীদের উপর আঙ্গুল চুষবে। সুতরাং আমরা সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এবার আমাদের একটা এনজিওদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। 2 নম্বর, আমাদের জীবন যাবে, ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আমরা বলি জাতীয় উলামা মাশায়েখ পরিষদ থেকে আমরা যখন ধর্মযাত্রা কনফারেন্স করেছিলাম, আমরা এখানে একটা তালিকা করেছি, আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন, এখানেও বিতরণ হচ্ছে। আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছাবেন। দেখেন আমি এক কথা বলে শেষ করছি, শেখুল আরবি ওয়াল আজম শহীদ হুসেইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, আমরা তার কথা সবাই জানি, যার ভিতর পুরা দেওবন্দিয়তের সবকিছুর জাওয়ামে তিনি ছিলেন। যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, আকাবির দেওবন্দ শেখুল মাহমুদ দেওবন্দি রাহিমাহুল্লাহ রেশমি রুমাল আন্দোলন ব্যর্থ হলো, তখন শেখুল আরবি ওয়াল আজম শহীদ হুসেইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ যে কাজগুলো করেছিলেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের সংসদ দর্শক যেটা বলেছেন মুকাফাত, তিনি ইংরেজদের পণ্য বয়কটের ডাক্তার করে দিয়েছিলেন। এটার প্রভাব পড়েছিল আমাদের যুবক ভাইরা যারা আছো, স্কুলে যারা পড়ো, ভার্সিটিতে যারা পড়ো, অন্তত ইসলামকে যারা হৃদয় ধারণ করো, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, আপনারা ক্যাম্পেইন করেন। এই কাজ শুধু ইসলামী আন্দোলনের না, এই কাজ শুধু জাতীয় উলামা শাখায়ে পরিষদের না, এই কাজ শুধু হেফাজতে ইসলামের না, এই কাজ আমাদের প্রত্যেকের সবার। আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেব, আমার ঘরে সবাই মরতে পারে, ইসরায়েলে আমরা কোনো পণ্য ব্যবহার করব না। ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। যে যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, যে বুদ্ধিবৃত্তিক জিহাদ, আমরা কিছুদিন আগে এনজিও বিরোধী আমরা প্রোগ্রাম করেছিলাম, আমাদের শাখাচরণ সেখানে বলেছিলেন যে এখন যে যুদ্ধ চলছে আর গাজওয়াতুল ফিকরিয়া বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, সেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব, যতক্ষণ রক্ত থাকবে যুদ্ধ চলবে ইনশাআল্লাহ।